আসসালামু আলাইকুম। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের ভিতরে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2021 এবং 2022 শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হতে চাও, তাদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি রেমেডিয়াল কোর্সের ব্যবস্থা করেছে। মাননীয় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী 2021-22 শিক্ষাবর্ষ হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বে ভর্তি ইচ্ছুক সাধারণ মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারা যথাক্রমে বিজ্ঞান, দাখিল বিজ্ঞান ও এসএসসি ভোকেশনাল বা দাখিল ব্যতীত অন্যান্য বিভাগের নন সায়েন্স অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না অর্থাৎ আর্টস এবং কমার্সের স্টুডেন্ট শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিক্ষান স্বল্পতা অর্থাৎ যে লার্নিং গ্যাপ আছে তা দূরীকরণের লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স অর্থাৎ রেমেডিয়াল কোর্স সম্পন্নকরণ সংক্রান্ত নীতিমালা 2022 কার্য সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থী ভাই ও বোনেদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি এখন বলতে যাচ্ছি। তথ্যটি হচ্ছে এরকম: 6 সপ্তাহের সক্ষমতামূলক বৃদ্ধিমূলক কোর্স রেমেডিয়াল কোর্স প্রযোজ্য পরীক্ষার্থীদের জন্য সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিযোগ্য হওয়ার নিমিত্তে প্রথম 3 সপ্তাহের সিলেবাসের উপর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোর্ড কর্তৃক প্রদত্ত বা প্রাপ্ত প্রত্যয়নপত্র বাধ্যতামূলক, অর্থাৎ যে প্রত্যয়নপত্র দেওয়া হবে সেটি হচ্ছে বাধ্যতামূলক। তাই সরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা শেষ হওয়ার পর কোনো শিক্ষার্থী যদি প্রথমবার সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স অর্থাৎ রেমেডিয়াল কোর্স এর পরীক্ষায় অনুত্তীর্ণ কিংবা অংশগ্রহণ না করে, তবে তাদের চাহিদার ভিত্তিতে প্রয়োজন বোধে বোর্ড দ্বিতীয়বার তারিখ ঘোষণা করে এই পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে দ্বিতীয়বার উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহে ভর্তির আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ছিল, যেটি আমি তোমাদেরকে এখন দিলাম। উল্লেখ্য যে 6 সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স যেটা রেমেডিয়াল কোর্স এর প্রথম 3 সপ্তাহের বিষয়বস্তুর উপরে বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ 1/12/2021 তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিটি ছিল এরকম: মাননীয় শিক্ষামন্ত্রী সভায় একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তটি ছিল 2021 এবং 2022 শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ প্রথম পর্বে ভর্তি হতে চায় এবং তাদের মধ্যে যে সকল স্টুডেন্ট বা শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নাই, অর্থাৎ ওই সকল শিক্ষার্থী যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা যারা দাখিল বিজ্ঞান হতে নয়, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নেই, যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে একটি রেমেডিয়াল কোর্সের ব্যবস্থা কী করেছে? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড করেছে। এবং এই রেমেডিয়াল কোর্সটি মূলত 2 ভাগে বিভক্ত। তার ভিতরে মোট এটি 6 সপ্তাহ ব্যাপী রেমেডিয়াল কোর্সটি অনুষ্ঠিত হবে। প্রথম 3 সপ্তাহের রেমেডিয়াল কোর্স সম্পন্ন করে একজন স্টুডেন্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ওই রেমেডিয়াল কোর্স যেটি 3 সপ্তাহের পরীক্ষা ভালোভাবে যখন দেবে সে এবং পরীক্ষায় উত্তীর্ণ হবে, শুধুমাত্র তখনই সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তুটি ছিল এরকম। এখন এই রেমেডিয়াল কোর্স সম্পর্কে অনেকে জানে না, আমি তাদেরকে একটু জানানোর চেষ্টা করি। রেমেডিয়াল কোর্স এর স্ট্রাকচার এবং সিলেবাস আমি ধাপে ধাপে তোমাদেরকে বলার চেষ্টা করি। রেমেডিয়াল কোর্স মূলত উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান এই দুটি বিষয়ের উপরে অনুষ্ঠিত হবে। এই দুটি বিষয়ের উপরে রেমেডিয়াল কোর্সটি তোমাদেরকে সম্পন্ন করতে হবে এবং সম্পন্ন করার পরে একটি ভর্তি পরীক্ষা অর্থাৎ বোর্ড কর্তৃক একটি নির্ধারিত পরীক্ষা থাকে এবং সেই পরীক্ষায় যখন তোমরা উত্তীর্ণ হবে তখনই শুধুমাত্র তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার সুযোগ পাওয়া, তাছাড়া কোনো সুযোগ নেই।
এখন আমি তোমাদের সিলেবাস সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমে হচ্ছে গণিত এবং তারপরে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের উপরে বলবো। গণিতের জন্য প্রথম 3 সপ্তাহের জন্য ভর্তি আবেদনের যে রেমিডিয়াল কোর্স প্রথম 3 সপ্তাহ তা হচ্ছে এরকম। যে সকল স্টুডেন্ট যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড এসএসসি লেভেলে বিজ্ঞান ছিল না, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিল না, তাদের জন্য যে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর যে গণিত বিষয়বস্তু সেগুলো হচ্ছে এরকম। বিষয়বস্তুটি ফাংশন, বহুপদী, সমীকরণ এবং অসমতা। ফাংশনের ভিতরে তোমাদের জন্য থাকবে ফাংশনের সংজ্ঞা, ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে মোটামুটি ধারণা, উদাহরণের সাহায্যে এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং সার্বিক ফাংশনের ব্যাখ্যা, বিপরীত ফাংশনের ব্যাখ্যা, ফাংশনের সাথে সম্পর্কিত সমস্যার সমাধান, অর্থাৎ তার উপরে যে ম্যাথমেটিক্সগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা। বহুপদীর ভিতরে তোমাদের থাকবে বহুপদীর ধারণা, বহুপদীর গুণ ভাগ, বহুপদী সম্পর্কিত সমস্যার সমাধান, একই জিনিস। সমীকরণগুলোর ভিতরে তোমাদের থাকবে দ্বিঘাত সমীকরণ, বর্গমূল বিশিষ্ট সমীকরণের সমাধান, দুই চলক বিশিষ্ট একঘাত এবং দ্বিঘাত সমীকরণের জোট সমাধান, এগুলো তোমাদের থাকবে। এবং অসমতা বা ইনইকুয়ালিটিসের ভিতরে থাকবে তোমাদের এক ও দুই চলক বিশিষ্ট অসমতার ব্যাখ্যা, দুই চলক বিশিষ্ট সহজ অসমতার গঠন ব্যাখ্যা। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সবই তোমাদের নবম এবং দশম শ্রেণীর ভিতরে আছে, উচ্চতর গণিতের ভিতরে। এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলে তোমরা আশা করি পাবা। এ নিয়ে তোমাদের ভিতরে ভয় ভীতি, সংশয়, সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। একটু চেষ্টা করলে ইনশাল্লাহ তোমরা পারবা। এটা গেল প্রথম সপ্তাহে যে গণিতের সিলেবাস আমি বললাম। এবার তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞানের যে প্রথম 3 সপ্তাহের রেমিডিয়াল কোর্স, প্রথম 3 সপ্তাহের রেমিডিয়াল কোর্স সে বিষয়ে বলব। প্রথম 3 সপ্তাহের রেমিডিয়াল কোর্সটি হচ্ছে ভৌত রাশি ও পরিমাপের উপরে, দ্বিতীয়টি হচ্ছে গতি এবং গতি সমীকরণের উপর, অর্থাৎ মোশন এবং ইকুয়েশন অফ মোশনের উপরে, এবং তৃতীয়টি হচ্ছে ফোর্স এবং বলের উপরে, চতুর্থটি হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জির উপরে, এবং পঞ্চমটি হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, অর্থাৎ পদার্থের যে কন্ডিশন এবং তার উপর যে প্রেশার তা নিয়ে আলোচনা করা হবে। এবং আমি মোটামুটি একটা আলোচনা করি তোমাদের সাথে যে তোমাদের যে পদার্থবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো তা নিয়ে একটি ছোট ধারণা আমি দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে প্রথম 3 সপ্তাহের যে পদার্থবিজ্ঞানের যে তোমাদের কোর্স, এই কোর্সের ভিতরে আসলে কী কী থাকবে। পদার্থবিজ্ঞানের ভৌত রাশি এবং পরিমাপের ভিতরে যেটি তোমাদের থাকবে পদার্থবিজ্ঞানের তাৎপর্য বর্ণনা, অর্থাৎ সিগনিফিকেন্স অফ ফিজিক্স, ফিজিক্সের যে তাৎপর্য, অর্থাৎ ফিজিক্সের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। তারপরে ভৌত রাশির একক বর্ণনা করা হবে, তারপরে পরিমাপের ত্রুটি নিয়ে ব্যাখ্যা আলোচনা করা হবে। এরপরে গতি, মোশন এবং ইকুয়েশন অফ মোশনের ভিতরে যেটা তোমাদের থাকবে গতির সংজ্ঞা, দিক রাশি, অদিক রাশি, দূরত্ব, সরণ গতি, বেগ, এগুলো থাকবে। ত্বরণ এবং বন্ধনের সংখ্যা থাকবে, গতি সমীকরণগুলো প্রতিপাদন। বলের ভিতরে যেটি তোমাদের জন্য থাকবে তা হচ্ছে জড়তার সংজ্ঞা, বলের ধারণা, ভরবেগের সংজ্ঞা, মহাকর্ষ এবং মহাকর্ষ বলের সংজ্ঞা, অর্থাৎ গ্র্যাভিটেশন এবং গ্র্যাভিটেশনাল যে ফোর্স এর উপরে যে আলোচনা তা থাকবে। ভর এবং ওজনের পার্থক্য থাকবে। এবং কাজ, ক্ষমতা, ওয়ার্ক, পাওয়ার, এনার্জির ভিতরে যেটি তোমাদের থাকবে তা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তির সংজ্ঞা, অশ্বক্ষমতা অর্থাৎ যেটাকে আমরা হর্স পাওয়ার বলি তার সংজ্ঞা থাকবে। স্থিতি শক্তি, গতি শক্তির সংজ্ঞা থাকবে। শক্তির প্রকারভেদে বর্ণনা থাকবে এবং শক্তির নিত্যতা সূত্র, মূলনীতি, অর্থাৎ শক্তির যে নিত্যতা সূত্র সেটা নিয়ে তোমাদের একটা আলোচনা থাকবে। এরপর থাকবে তোমাদের সর্বশেষ যেটি প্রথম 3 সপ্তাহের পদার্থবিজ্ঞানের যে সর্বশেষ চ্যাপ্টার তা হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ। এর ভিতরে থাকবে চাপ, ঘনত্ব, সান্দ্রতার সংজ্ঞা। তরলের ভিতরে থাকবে চাপ, আর্কিমিডিসের সূত্র থাকবে, স্থিতিস্থাপকতা থাকবে অর্থাৎ এলাস্টিসিটি থাকবে তোমাদের, পীড়ন এবং বিকৃতির সংজ্ঞা থাকবে তোমাদের, এবং হুকের সূত্রটি বিবৃতি থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের ফিজিক্সের প্রথম 3 সপ্তাহের ভিতরে যেগুলো নিয়ে তোমাদের প্রথম 3 সপ্তাহের যে কোর্স রেমেডিয়াল, এবং যার উপরে তোমাদের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এবং এই ভর্তি প্রক্রিয়ায় যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তারাই কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার সুযোগ পাবে, অন্যথায় অন্যরা কেউ পাবে না। সেই ক্ষেত্রে রেমেডিয়াল কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। এবার আমি পদার্থবিজ্ঞানের যে এই কোর্সের উদ্দেশ্যটা কি সেটার বর্ণনা করার চেষ্টা করি। বিজ্ঞান ব্যতীত এসএসসি পাশ করা শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণার বিকাশ ঘটানো, অর্থাৎ বিজ্ঞান ব্যতীত যে সমস্ত শিক্ষার্থীরা ডিপ্লোমা পড়তে আসে তাদের জন্য যারা তাদেরকে বিজ্ঞানের ফিজিক্সের একটা মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের মৌলিক বিজ্ঞানের পটভূমি গড়ে তোলার জন্য, অর্থাৎ প্রযুক্তিগত বিষয় বোঝার জন্য পদার্থবিজ্ঞানের যে প্রয়োজন তার উপরে আলোকপাত করা হবে। মৌলিক বিজ্ঞানিক ধারণাগুলোর বোঝার বিকাশ ঘটানো হবে।
একটি মৌলিক জ্ঞান এবং সাধারণ প্রকৌশল এবং শিল্প উপকরণের ভৌত বৈশিষ্ট্য ধারণার বিকাশও ঘটানো হবে। অর্থাৎ এ ছিল এর পারপাস, উদ্দেশ্য, টার্গেট, যে কেন ফিজিক্স এই চ্যাপ্টারগুলো রেমিডিয়াল কোর্সে দেওয়া হয়েছে। এবার আমি কয়েকটা বিষয় না বললে নয়, যেগুলো নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বলি এক এক করে। রেমিডিয়াল কোর্সের সম্পর্কে, এই রেমিডিয়াল কোর্সটি একটি নন ক্রেডিট কোর্স, অর্থাৎ এই কোর্স করার পরে যে যারা পাস করবে তাদেরকে কিন্তু এর উপরে ক্রেডিট দেওয়া হবে না, এটা নন ক্রেডিট কোর্স। এবং এখানে আরেকটি সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স, অর্থাৎ রেমিডিয়াল কোর্স, যে লার্নিং গ্যাপ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট না তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই কোর্সটি তৈরি করা হয়েছে। এখানে যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সার্কুলারে, সেটা আমি পড়ার চেষ্টা করি তোমাদের বোঝার জন্য। ভর্তির আবেদনের যোগ্য প্রার্থীগণ ভর্তির সুযোগ পেলে প্রথম পর্বের নিয়মিত ক্লাস শুরুর পূর্বে শেষ 3 সপ্তাহের সিলেবাসের বিষয়বস্তু নিজ উদ্যোগে অধ্যয়ন অনুশীলন সম্পন্ন করে পরীক্ষানুষ্ঠানের সুযোগ থাকলে দ্বিতীয় অংশের কোর্স নিয়মিত ক্লাস শুরুর পূর্বে সমাপ্ত করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ এটি তোমরা নিজ উদ্যোগেও সম্পন্ন করতে পারো এই কোর্সটি। তারপরে এখানে আছে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে শিক্ষার্থীগণ আরও 2 বার বোর্ড কর্তৃক গৃহীত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ একজন পরীক্ষার্থী মোট 3 বার সুযোগ পাবে এই পরীক্ষা দেওয়ার জন্য। প্রথমবার যদি উত্তীর্ণ না হয় দ্বিতীয়বার, দ্বিতীয়বার যদি না হয় তৃতীয়বার, এবং তৃতীয়বার যখন সে উত্তীর্ণ হবে না, অর্থাৎ অকৃতকার্য হবে, অর্থাৎ যখন সে ফেল হয়ে যাবে, তখন তার ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ভালো সুযোগ। মোট 3 বার, প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে। এ না যে প্রথমবার যেন ডিসকোয়ালিফাই হয়ে গেলো সে বাদ হয়ে গেলো, এরকম না। প্রথমবার যে ডিসকোয়ালিফাই হবে তাকে দ্বিতীয়বার, এবং দ্বিতীয়বার যে ডিসকোয়ালিফাই হবে তাকে তৃতীয়বার একটা সুযোগ দেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার। এখন এখানে আসি যে রেমিডিয়াল কোর্সের ভর্তি নিয়মাবলী। এখানে ভর্তি হওয়ার জন্য কী কী নিয়ম আছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে। শিক্ষা বোর্ডতে মানবিক বাণিজ্য বিভাগে ও মাদ্রাসা শিক্ষা বোর্ডতে দাখিল বিজ্ঞান ব্যতীত, এটি খুবই গুরুত্বপূর্ণ, যারা দাখিল মাদ্রাসা থেকে আসবে তাদের ভিতরে বিজ্ঞান ব্যতীত, যাদের বিজ্ঞান নেই, অন্য বিভাগ হতে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমি আবারও বলি, যারা মানবিক আছে, যারা আর্টস কমার্স থেকে আসতেছে এবং যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, যাদের বিজ্ঞান নেই, তারা অংশগ্রহণ করতে পারবে। এবং যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো সালে পাশ করছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এটি তাদের কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া পরীক্ষা অ্যাটেন্ড করার। এখন সক্ষমতা বৃদ্ধিমূলক সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্সের সিলেবাস বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত সময় পাওয়া যাবে। শিক্ষার্থীরা নিচ্ছে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হতে কিংবা নিজ উদ্যোগে প্রস্তুতি সম্পন্ন করবে। তবে পরীক্ষা শুধুমাত্র বোর্ড কর্তৃক নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান সময় অনুষ্ঠিত হবে। অর্থাৎ এর মানে হচ্ছে একজন স্টুডেন্ট, একজন পরীক্ষার্থী, একজন ক্যান্ডিডেট যে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যায়, তাকে নিজ উদ্যোগে অথবা বেসরকারি প্রতিষ্ঠান যদি চায় তাকে এই কোর্স সম্পন্ন করাতে পারে। অর্থাৎ নিজ উদ্যোগেও সে সম্পন্ন করতে পারবে এবং অন্য কোথাও থেকে যদি সে চায় সেখান থেকেও সেই কোর্স সম্পন্ন করতে পারে। এবং পরীক্ষা শুধুমাত্র বোর্ড কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান সময় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সাথে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট জনগণ। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, যেটা সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্সের নিবন্ধন বিষয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে কখন একজন স্টুডেন্ট নিবন্ধন করতে পারবে, অর্থাৎ যখন কীভাবে আবেদন করতে পারবে সে বিষয়ে একটু আলোচনা করি। সেটি হলো মাধ্যমিক পরীক্ষা সমাপ্তির পর বোর্ড কর্তৃক সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স অর্থাৎ রেমিডিয়াল কোর্স এর সিলেবাস আপলোড করার 3 সপ্তাহের মধ্যে এই কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোর্ড কর্তৃক অনলাইনে নিবন্ধন করার সুযোগ প্রদান করা হবে। আমি আবারও বলি, মাধ্যমিক পরীক্ষা সমাপ্তির পর অর্থাৎ এসএসসি পরীক্ষা যখন তোমার কমপ্লিট হবে, সমাপ্ত হয়ে যাবে, বোর্ড কর্তৃক সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স অর্থাৎ রেমিডিয়াল কোর্স এর সিলেবাস আপলোড করার 3 সপ্তাহের মধ্যে এই কোর্সের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোর্ড অনলাইন নিবন্ধন করার সুযোগ প্রদান করবে। সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স অর্থাৎ রেমিডিয়াল কোর্সের নিবন্ধন নম্বর শিক্ষার্থীকে নিজ উদ্যোগে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তী ভর্তির আবেদনের সময় প্রয়োজন হবে। তাহলে নিবন্ধন সম্পর্কিত এই দুটি তথ্য আমি জানালাম। এখন সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স অর্থাৎ রেমিডিয়াল কোর্সের যে মার্কস, অর্থাৎ কত মার্কের পরীক্ষা হবে এবং কীভাবে পাশ করবে সে বিষয়ে আমি একটু আলোচনা করি, যেটা এই সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এই পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 40, কিন্তু আলাদাভাবে প্রতি বিষয়ে কমপক্ষে 20 নম্বর পেতে হবে। অর্থাৎ ফিজিক্সে 20 মিনিমাম এবং ম্যাথমেটিক্সে মিনিমাম 20 মার্কস তাকে পেতে হবে এবং কোয়ালিফাই করা মার্কস হচ্ছে পরীক্ষায় 40।
আদায়গত এখানে যেটা আমি বলি যে কোর্স সম্পর্কে হচ্ছে মোটামুটি এগুলো ছিল তোমাদের মোটামুটি ধারণা কোর্স সম্পর্কে। আর কিছু বলার মতো তেমন কিছু নেই সার্কুলারের ভিতরে। আশা করি মোটামুটি তোমাদেরকে ধারণা দিতে পেরেছি রেমিডিয়াল কোর্স সম্পর্কে। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু জানার ইচ্ছা থাকে রেমিডিয়াল কোর্স সম্পর্কে, যেহেতু এই কোর্সটি সম্পূর্ণ নতুন এবং 2021 এবং 2022 শিক্ষাবর্ষ হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমাদের যদি জানার কিছু থাকে তাহলে আমাদের ইনবক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে তোমরা তোমাদের কোয়েরিজগুলো, তোমাদের প্রশ্ন জিজ্ঞাসাগুলো এখানে দিয়ে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। আর আরেকটা কথা বলি, এই কোর্স সম্পর্কে যে ভয় ভীতি সংশয় সন্দেহ মানুষের মধ্যে কাজ করছে, নতুন কোর্স যে অনেক কঠিন, আসলে তেমন কিছু না। এটা এক ধরনের লার্নিং গ্যাপ, এটা সার্কুলার বলা হচ্ছে, এটা একটা লার্নিং গ্যাপ। অর্থাৎ যাদের ভিতরে বিজ্ঞানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফুলফিল করার জন্য এই কোর্সটা। আসলে ভয় ভীতির আশঙ্কা তেমন কিছুই নেই। ভালো করে যদি এই কোর্স সম্পন্ন করা যায় তাহলে ভর্তি পরীক্ষা ভালো মার্কস পাওয়া যাবে এবং কোয়ালিফাইও করা যাবে। এবং যাবতীয় সাহায্য সহযোগিতা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের করার জন্য। আর তোমাদের যদি কোনো তোমার যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে আমাদের যে ইনবক্স এখানে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে তোমরা রেজিস্ট্রেশন করে অনলাইন এবং অফলাইন সাহায্য সহযোগিতা আমাদের থেকে পেতে পারো। আশা করি আমার কথাগুলো তোমাদেরকে ভালো লেগেছে। আরও কথা ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।